আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি আপনারা রেসিপিটির টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আর এখানে আমি রেসিপিটি করার জন্য কিছু গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার সাথে একটি ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর রেসিপিটি করার জন্য গরুর মাংসটাকে ছোট ছোট পাতলা পিস করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে মাংসের পরিমাণ ব্যবহার করবেন। আমি এখানে আমার 1/3 কাপ কর্নফ্লাওয়ার লেগেছে। এখন এটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ ও 1 ইঞ্চি পরিমাণ আদাকে কুচি করে এটাকে রস বের করে দিয়ে দিলাম। দিয়েও এটাকে ভালো করে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রাখবো 30 থেকে 35 মিনিট। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন, এটা মিক্স করার পরে আমি এটাকে এখন রেখে দেব। এর ফাঁকে আমি এটা রান্না করার জন্য একটা সস তৈরি করে নেব। তাই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর এখানে সামান্য গরম পানি। গরম পানিটা একদম কুসুম গরম থাকবে। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে চুলাতে একটি তেল গরম করে যে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটাকে আমি ভেজে নেব। আর এটাকে এমনভাবে ভাজবো যেন এটা সিদ্ধ হয়। আর এটা ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেব ব্রাউন কালার করে। আর যদি এই গরুর মাংসের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজার পরে আমি যে সসটা তৈরি করেছি সসটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে নেড়েচেড়ে সামান্য বলক এনে নেব। এটা যখন এভাবে বলক হয়ে আসবে তখন আমি এর ভিতরে যে মাংসগুলা ভেজে রেখেছি সেই মাংসগুলা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। এরপরে যখন এভাবে মাখা মাখা হয়ে আসবে তখন এর ভিতরে আমি সৌন্দর্যের জন্য কিছু তিল ব্যবহার করছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে। এরপরে এটাকেও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।